হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা একটি নর্মাল লো কোয়ালিটির ভিডিওকে যদি আপনারা হাতে এক তুড়ি মেরে এইরকম ভাবে এইচডিতে কনভার্ট করে নিতে পারেন, তাহলে বিষয়টা কেমন হবে? তো নিশ্চয়ই বিষয়টা অনেক ভালো হবে। তো আজকে আমি আপনাদের এই প্রসেসটাই দেখাবো যে কিভাবে আপনারা একটি নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটি এইচডিতে কনভার্ট করে নেবেন। তো নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটি এইচডিতে কনভার্ট করার জন্য কিন্তু আপনাদের ফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। 99% মানুষ কিন্তু এই ক্যাপকাট অ্যাপসটি এখন ব্যবহার করে। আর যাদের থাকবে না তারা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার আগের থেকে ইনস্টল করা ছিল, আমি এখন সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপসে। তো আমি ক্যাপকাট অ্যাপসের ভিতর চলে আসলাম। এখানে আসার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওকে এইচডিতে কনভার্ট করতে চান সেই নর্মাল ভিডিওটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সিলেক্ট করা কমপ্লিট। এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিডিওর যে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশনের উপর ক্লিক করলে কিন্তু এখানে নিচে আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে ডান দিক থেকে বাঁ দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন। তো এইভাবে স্ক্রল ডাউন করে আসার পর এখানে আপনারা ভিডিও কোয়ালিটি বলে একটি অপশন পাবেন। এই ভিডিও কোয়ালিটির উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। দেন গাইজ এখানে কিন্তু আপনারা আরো 4টা অপশন দেখতে পাবেন। এখান থেকে এই 4টি অপশনে আপনাদের টেনে টেনে ফুল করে দিতে হবে। তো এগুলো আপনারা অবশ্যই একটি টেনে ফুল করে দিয়ে কমপ্লিট হলে তারপরে আরেকটি টেনে ফুল করে দিবেন। তো এইভাবে আপনারা একের পর এক 4 বেড়ে 4টা টেনে ফুল করে দিবেন। তো 4টা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্কে দিয়ে এটি টিক করে দিবেন। তো এই কাজগুলো করার জন্য কিন্তু আপনাদের ক্যাপকাট অ্যাপটি অবশ্যই প্রিমিয়ার ভার্সনটা হতে হবে। তো যাদের প্রিমিয়ার ভার্সনটা নেই তারা আমার টেলিগ্রাম থেকে প্রিমিয়ার ভার্সনটা নিতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু অন্য যে কোথা থেকে হোক প্রিমিয়ার ভার্সনটা নিয়ে নেবেন। তো আমার এই 4টি কাজ করা কমপ্লিট, আমি এখান থেকে টিক মার্কে দিয়ে দিচ্ছি। তো তারপরে আপনারা এখানে আরো একটি অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। দেন গাইজ আপনারা এখানে ফিল্টার বলে একটি লেখা আছে দেখতে পাচ্ছেন, এই ফিল্টার লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে অনেকগুলো টেমপ্লেট শো করবে। এখান থেকে আপনারা একটির পর একটি ট্রাই করে দেখবেন যে আপনার ভিডিওর সাথে কোনটি ম্যাচিং করছে। বা এখান থেকে আপনারা চাইলে কিন্তু VV2 এটি সিলেক্ট করে দিতে পারেন, এটি কিন্তু সব সাইটে বেস্ট হবে। তো আমি এই VV2টি সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনারা এখানে নিচে একটি লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এটি আপনারা টেনে ফুল করে দিবেন। তো এটি টেনে ফুল করে দেওয়ার পর আপনারা একটু টেমপ্লেট গুলো স্ক্রল ডাউন করে উপরের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই টু অল, এটি সিলেক্ট করে দিবেন। এটি সিলেক্ট করে দিলে আপনার ভিডিওটা পুরোপুরি এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে টিক মার্কে দিয়ে টিক করে দিবেন। তো দেখতে পারতেছেন আপনারা ভিডিওটা কতটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আপনাদের আরো কিছু কাজ করতে হবে, এই জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট লেখা আছে, অ্যাডজাস্টের উপর আবারও ক্লিক দিয়ে দিবেন। তো অ্যাডজাস্টের উপর ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো টুলবার দেখতে পাবেন। এখান থেকে প্রথমে আপনারা দেখতে পাবেন অটো অ্যাডজাস্ট, এই অটো অ্যাডজাস্টের উপর একটি ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আরো পরিবর্তন হয়ে গিয়েছে, এবং নিচে যে লেয়ার বারটি আছে এটি আপনারা কিন্তু কম বেশি করে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এটি রাখতে পারেন। তো আমি এখান থেকে টেনে 80% রাখছি। তো আপনাদের ভিডিও অনুযায়ী এটি রাখবেন। তো তারপর এখানে আপনারা আরো একটি অপশন পাবেন কালার ম্যাচিং বলে, আপনারা এই কালার ম্যাচিং এর উপর আবারও একটি ক্লিক দিয়ে দিবেন। দেন গাইস আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাবেন, এক হচ্ছে আপলোড এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সিলেক্ট ফ্রম ভিডিও। তো আপলোডের উপর দিলে কিন্তু আপনারা অন্য ভিডিও ফটোর কালার অ্যাড করতে পারেন। তো আমি ভিডিওতে থাকা কালার অ্যাড করব, এই জন্য সিলেক্ট ফ্রম ভিডিও এটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে লেখা আছে, অ্যাপ্লাইয়ের উপরে একটি ক্লিক দিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লাইয়ের উপর ক্লিক দিলে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে, এবং নিচে এখানে একটি আপনারা লেয়ার বার দেখতে পাবেন। এই লেয়ার বারটাকে আপনারা টেনে আপনাদের ভিডিওতে যে কালারটি ম্যাচিং করবে সেই কালারটি রেখে এখান থেকে যে টিক মার্ক অপশন আসবে টিক মার্কে দিয়ে টিক করে দিবেন। তো আপনারা এখানে 3 নম্বরে আরো একটি অপশন পাবেন কালার কালেকশন বলে, এখান দিয়েও আপনারা ভিডিওর কালারটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বলে একটি অপশন আছে, এখানে দিয়ে আপনারা আপনার ভিডিও অনুযায়ী লাইটটি কম বেশি করে নিতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে, এগুলো যদি আমি আপনাদের এক এক করে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এগুলো আপনারা নিজেদের মতন করে দেখে দেখে কাজগুলো করে নেবেন। দেন এই সব কাজগুলো হয়ে যাওয়ার পর এখানে আপনার উপরে টিক মার্ক দেখতে পাবেন, এই টিক মার্কে দিয়ে টিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু মোটামুটি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, এবং এইচডিতে কিন্তু কনভার্ট অলরেডি হয়ে গিয়েছে। তো এই ক্যাপকাট অ্যাপসে কিন্তু আরো অনেকগুলো ফিচার আছে, যার মাধ্যমে কিন্তু আপনারা এই ভিডিওটাকে আরো সুন্দর করতে পারবেন, আরো এইচডি করতে পারবেন। তো আপনারা চাইলে এগুলো করতে পারেন, আমি এগুলো করে আর দেখাচ্ছি না। আমি এখান থেকে জাস্ট ভিডিওটা সেভ করে নেব। তো সেভ করার জন্য এখানে উপরে একটি দেখতে পাচ্ছেন অপশন আছে, এখানে আগে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে 3টে অপশন আপনারা দেখতে পাবেন। এখানে যদি আপনার মোবাইলে 4K সাপোর্ট করে তাহলে অবশ্যই এটি টেনে আপনারা 2K বা 4K তে রেখে দিবেন। তো আমারটাতে 4K সাপোর্ট করে না, এই জন্য আমি এখান থেকে 1080p এটি রেখে দিচ্ছি। এবং নিচে যে দুটি অপশন আছে এগুলো আপনারা টেনে ফুল করে দিবেন। তো দুটি ফুল করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন।
তো দেখতে পাচ্ছেন ভিডিওটা স্পটিং হতে শুরু করেছে। তো ভিডিওতে এখনো যারা লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের কোনো মতামত থাকলে সেটি কিন্তু আমাকে জানাতে পারেন, বা আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন। এবং আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ইনেবল করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো পরবর্তীতে আপনাদের সাথে আবারও কোনো নতুন এক ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।